আপনাকে টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। জাস্ট আপনি বাসায় বসে আপনি অনলাইনে টিকিট কেটে তারপরে কিন্তু ওইখানে গিয়ে সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কিভাবে আপনার যে পরিবার আছে, পরিবারের টিকিট আপনি কিন্তু অনলাইন থেকে কেটে দিতে পারবেন। সেই জন্য তাদের নামে কোনো রেজিস্ট্রেশন করা লাগবে না। যদি আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নেন, তারপরে তাদেরকে ফ্যামিলি মেম্বারে অ্যাড করে কিন্তু আপনি অনলাইন থেকে টিকিট কেটে তারপরে হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে বা গুগলে চলে যাবেন। দেন এখান থেকে আপনি বিএসএমইউ অনলাইন টিকিট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে প্রথম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নামে একটি ওয়েবসাইট চলে আসবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি হসপিটাল নামে আমরা সবাই চিনি। যাই হোক, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে আপনি আপনার যে আত্মীয় স্বজন আছে বা ভাই বোন মা বাবা আছে তাদেরকেও কিন্তু অ্যাড করে নিতে পারবেন আপনার আইডির সাথে। প্রথমেই আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন, কারণ হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি আগে থেকে রেজিস্টার করে থাকেন, মানে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। দেখেন, লগ ইন করার পরেই আমাকে উপরে একটা নাম দেখাচ্ছে, নিচে আরেকটা নাম দেখাচ্ছে, দুটো নাম কিন্তু দেখাচ্ছে। আমি কিন্তু প্রথম রেজিস্ট্রেশন করছিলাম শুধু আমার নামেই, ঠিক আছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি দেখে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। থ্যাংক ইউ। তারপরে আপনি কিভাবে আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে নেবেন আপনার আইডির সাথে, সেই জন্য আপনি এখান থেকে অ্যাডেড নিউ ফ্যামিলি মেম্বার একটা অপশন আছে, এর উপর আপনাকে ট্যাপ করতে হবে। দেন আপনি এখান থেকে তার নাম লিখে দিবেন। আমি একটা নাম লিখে দিলাম। তার ইমেল অ্যাড্রেস বা আপনার ইমেল অ্যাড্রেস এটা অপশনাল অপশন, যদি আপনি চান দিতে পারেন, যদি না চান তাহলে সমস্যা নাই। দেন এখানে ফোন নাম্বার, এটা আমি যে নাম্বারটা দিয়েছিলাম আগে সেই নাম্বারটাই অটোমেটিক শো করতেছে। আপনি যদি চান আরেকটা ফোন নাম্বার দিতে সেটাও কিন্তু এখানে দিতে পারবেন, এটা আপনাকে দেয়াই লাগবে। তারপরে তার ডেট অফ বার্থ এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখন আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় আপনি কিন্তু সালটা সিলেক্ট করার জন্য একটা সমস্যায় পড়তে পারেন। সেটা কিভাবে করবেন, দেখেন এখানে ক্লিক করলে আপনার মাস চেঞ্জ হচ্ছে, আর আপনার যে সাল মানে জন্ম সাল হচ্ছে ধরেন 1995, 1996 বা 2001। এখন আপনাকে এই সালটা সিলেক্ট করতে একটা ঝামেলায় পড়তে হতে পারে। আপনি সেই জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 2001 লেখা একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এখান থেকে সবগুলো সিলেক্ট মানে দেখাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন। দেখেন 1995 হয়ে গেছে, এপ্রিলের 1 তারিখ। এখন আপনি মাস যদি সিলেক্ট করতে চান এভাবে সিলেক্ট করে দিবেন, যেমন জানুয়ারির 1 তারিখ আমি দিয়ে দিলাম। তারপরে সেট অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ডেট সিলেক্ট হয়ে গেছে, নিচে অটোমেটিক বয়স দেখাচ্ছে তার কত বছর বয়স হয়েছে। যাই হোক, তারপরে যদি সে এখানে যেহেতু একজন মেয়ের নাম দেওয়া, তো আমি ফিমেল সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে ফ্যামিলি মেম্বার, এখানে রিলেশনশিপ অপশনে আপনি ফ্যামিলি মেম্বার দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আপনার ঠিকানা, যেমন আমি একটা ঠিকানা দিয়ে দিলাম। জাস্ট ছোটো করে দিয়ে দিলাম। এমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি এখানে একটা নাম্বার দিয়ে দিবেন, আমি একটা নাম্বার এখান থেকে দিয়ে দিলাম। তারপরে তার মেডিকেল হিস্টোরি যদি থাকে আপনি কিন্তু সেটাও এখানে দিয়ে দিতে পারেন। দেন আপনি কিন্তু আবার কিভাবে এটাকে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আমি দেখাবো। তার মানে হচ্ছে কি, আপনি যদি আপনার নাম থেকে রেজিস্ট্রেশন করে আপনি অন্য আরেকজনটাকে আপনার চেঞ্জ করে আপনার তার আন্ডার টিকিট কাটতে চান, সেটাও কিন্তু আমি এখানে দেখে দিব। যাই হোক, তারপর আপনার মেডিকেল হিস্টোরি যদি এখানে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দরকার নাই। রেজিস্টার্ড ফ্যামিলি মেম্বার এটার উপরে ট্যাপ করবেন। দেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনি ওইখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ইন্টার 6 ডিজিট ওটিপি। দেখেন ওটিপি চলে আসছে অলরেডি, আমি এখান থেকে ওটিপিটা দেখে নিচ্ছি, 555। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সিম্পল আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। মনে করেন একটা নতুন পাসওয়ার্ডও দিতে পারেন, কারণ ওইখানে লগ ইন করে আমার মনে হয় যে একটা পাসওয়ার্ড রাখাই ভালো, সব জায়গায় একটা পাসওয়ার্ড রাখাই ভালো, ঠিক আছে। এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন রি-এন্টার পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড নিচেরটা আপনাকে দিতে হবে, উপরে আর নিচে সেম পাসওয়ার্ড দিবেন। দেন আপনি সেট পাসওয়ার্ডে
ক্লিক করবেন। দেখেন এখান থেকে কিন্তু পাসওয়ার্ড সেট সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল যখন হয়ে গেছে তখন কিন্তু আপনাকে একবারে প্রথমে নিয়ে আসবে। দেন আপনি এখানে আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন। দেখেন এখানে কয়টা আসছে এখন, 1টা 2টা 3টা, দেখতে পাচ্ছেন 3টা কিন্তু চলে আসছে অটোমেটিক। আপনি এখান থেকে দেখেন আমার প্রথমে একটা আমার নাম, তারপরে আপনি আরেকজনকে অ্যাড করছি তার নাম, তারপর হচ্ছে এটা। এখন আপনি যখন আপনার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু এভাবে 3টা শো করবে। এখন ধরেন আপনি টিকিটটা কাটবেন কার নামের, এই টিকিটটা কাটবেন, ঠিক আছে। এই টিকিটটা কাটার জন্য আপনাকে এই যে গোল একটা চিহ্ন দেওয়া আছে এটাও টিক মার্ক দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। দেন আপনাকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনি অনেকটা মিস করে যাবেন, যেহেতু পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। যাই হোক, আপনি এখান থেকে ক্লিক করার পরে দেখেন আপনাকে উপরে নামটা দেখাচ্ছে, তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। আপনি কোন ডাক্তার দেখাতে চান, মানে হচ্ছে আপনার কি সমস্যার জন্য আপনি ডাক্তার দেখাতে চাচ্ছেন, এখানে সব কিছু দেওয়া আছে। কোলেস্টেরল, সার্জারি, অনেক বিভাগ দেওয়া আছে। জাস্ট আমি একটা দেখানোর জন্য জাস্ট একটা ঠিক সিলেক্ট করলাম, চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ বিভাগ ডাক্তারটা সিলেক্ট করলাম দেখানোর জন্য জাস্ট। সার্ভিস, এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করে দিবেন। তারপরে সার্ভিস টাইপ মর্নিং, আপনাকে এখানে সকালের ডাক্তার দেখানোর জন্য সিলেক্ট করে দিলেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি এখান থেকে আজকের ডেটেরটা যদি চান আজকে সকালেরটাও কাটতে পারবেন যদি তাদের অপশন খালি থাকে, মানে আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্টের অপশনটা খালি থাকে। আর যদি আপনি চান যে আগামীকালকেরটা কাটবেন সেটাও করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনি একদিন আগে সবসময় অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি টিকিটটা প্রিন্ট করে নিয়ে যাবেন সাথে অবশ্যই। যদি প্রিন্ট করে না নিয়ে যান তাহলে কিন্তু আপনি ওখান থেকে ওনারা ডাক্তার দিবে না, মানে টিকিট দিবে না। যাই হোক, আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন। ডেট সিলেক্ট করার পরে সকাল সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি এখানে একটা নোটস অপশনাল পাচ্ছেন। এখন আপনাকে 30 টাকা ফি পে করতে হবে। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু একবারে টিকিটটা চলে আসছে। দেন আপনি বিকাশের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম, ঠিক আছে, কন্টিনিউ পেমেন্টে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু বিকাশ অপশনটা চলে আসছে। আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম। দেন বিকাশের একটা আপনার কোড যাবে বিকাশে টাকা পে করার জন্য, ওই কোডটা আপনাকে এখানে দিতে হবে। 602754 602754। জাস্ট আমি এখান থেকে সেট কনফার্ম অপশনে সেট করে দিলাম। এখন আমাকে পিন নাম্বার দিতে হবে। ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে অলরেডি। 2-3 সেকেন্ড সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শেষ। এখানে এই যে টিকিটটা কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই টিকিটটা আমি ডাউনলোড পিডিএফ একটা অপশন আছে এটার উপরে ট্যাপ করব। এটা আমার প্রেসক্রিপশন ডাউনলোড পিডিএফ বুক অ্যাপয়েন্টমেন্ট। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি প্রেসক্রিপশন ডাউনলোড অপশনে ট্যাপ করতে পারেন। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আপনি কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করার পরে আপনার মোবাইল এটা থাকার পরে আপনি যে কোনো এই যে ডাউনলোড দেখছেন, এই যে ফাইল ডাউনলোড, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ডাউনলোড লেখা আছে এর উপর ট্যাপ করবেন বা এই আইকনটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে ডাউনলোড আইকনে ক্লিক করলাম আমি। আপনি কিন্তু এটা একবারই ডাউনলোড করতে পারবেন বা 2বার 3বার একসাথে ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে কেটে দেওয়ার পরে কিন্তু আপনি এটা খুঁজেই পাবেন না, ঠিক আছে। ডাউনলোড করবেন। দেন আপনি এই টিকিটটাকে আপনি যে কোনো একটা দোকান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি নিয়ে ওইখানে গিয়ে আপনি কিন্তু ডক্টর দেখাইতে পারবেন। একবারে সরাসরি ডক্টরের রুমের সামনে চলে যাবেন। এটা নিয়ে আপনি সরাসরি ওই ডাক্তারের রুমের সামনে চলে গেলেই তার ডাক্তার দেখাতে পারবেন। এই হচ্ছে আপনার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা করবেন। যাই হোক, আপনাকে কিন্তু এই জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সিস্টেম, মানে সবার জন্য। যাই হোক, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে হোক আপনার পরিবারের কারো, হোক আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন বা আপনার বাবা মা, ঠিক আছে, আপনি শুধু ফ্যামিলি মেম্বারে অ্যাড করে নেবেন। তাদেরকে অ্যাড করে নেওয়ার পরে আপনি জাস্ট এভাবে অনলাইন টিকিটটা কেটে 30 টাকা ফিটা দিয়ে আপনি কিন্তু চলে যাবেন। আর অনেকেই প্রশ্ন করবেন যে ভাই বিকালের ডাক্তারটা আমি কিভাবে দেখাবো। সেই জন্য বিকালে ডাক্তার দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে, ওখানে চলে যেতে হবে দুপুর 12টার ভিতরে। গিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। দেন ওনারা 2টার পরে আপনাকে দুপুর 2টার পরে টিকিট দিবে। এটার অনলাইনে কোনো সিস্টেম এখনও চালু হয় নাই। ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।